প্রিয় দর্শক, আমরা আজকের আছি বিষখালী নদীর সংলগ্ন জিনতলা গ্রামে, যে গ্রামের একটি সময়ে একটি বড় গ্রাম ছিল। এখন নদী ভাঙ্গনে আস্তে আস্তে ক্রমান্বয়ে এই গ্রামটি বিলীন হয়ে গেছে। এই অঞ্চলের অধিকাংশ মানুষ নদীগর্ভে তাদের বসতভিটা হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেছে। আজ আন্তর্জাতিক নদীকীর্তি দিবস। আমরা এই নদীকীর্তি দিবস উপলক্ষে আমরা আজকের এসেছি এখানে মানুষের সঙ্গে কথা বলার জন্য। আসলে বিষখালী নদী আমাদের এ অঞ্চলের জীবিকার একটি মহান উৎস, যেখানে নদী থেকে প্রচুর পরিমাণে মৎস্য আহরণ করে এখানকার মানুষ জীবিকা নির্বাহ করে। আবার এই বিষখালী নদী কিন্তু বিষের বিষণ্ণতা হয়ে এখানকার মানুষ কিন্তু বিষের ভাঙ্গনে আজকের দিশেহারা। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে বিষখালী বিষের ভাঙ্গনে বেদনার গল্প আমরা শুনব। আমরা কথা বলবো এই গ্রামের আদি বাসিন্দা মোহাম্মদ সোরাব খানের সাথে। তিনি তার বসতভিটা হারিয়ে যাওয়ার সেই বেদনার গল্প আমাদের শোনাবেন। ঘটনা হয়েছে আমার একে একে দুইটা বাড়ি আমার চলে গেছে, কিন্তু ওই ঘর বাড়ি গেছে কোনো সাহায্য হয় না। আর আমাকে ওই তেরান দেয় দুই বেনে একবার টিন এসে তো আমার কিছু হয় না। আমরা বলছি সরকারের কাছে, আমরা দাবি করি যে আমাকেও তেরান দেওয়া লাগবে না, আমাকে ঠিক সেই মজবুত একটা বেরিবাদ দেও। আমরা এটা দাবি করি সরকারের কাছে। আপনার কি পরিমাণ জমি এখান থেকে বিলীন হয়ে গেছে? ধরেন আমার দুইটা বাড়িতে ধরেন প্রায় 2 কুড়ার মতো চলে গেছে এরকম। এই নদী ভাঙ্গনের ফলে আপনাদের কোনো স্বজন হারিয়েছেন কিনা কোনো বন্যায়? না, আমার স্বজন কোনো স্বজন হারায়নি। আমার খালি গেছে একটা বোনাই, খালি একটা বোনাই হারান গেছে, এই মৃত্যু হয়ে গেছে। আর একটা স্বাস্থ্য ভাই, এই আর আমার রক্তের আপন কেউই যায় না। আর তাদের কি লাশ পাওয়া গেছিল? না, লাশও পাওয়া যায় না। না, আচ্ছা, এখন আপনারা আসলে এই যে জমি জমা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন, এখন আপনাদের অবস্থান কিভাবে আপনারা বসবাস করতেছেন? অবদার উপরে থাকি, অবদার উপরে কোনোরকম গরুড়ে থাই, এই ওই অবদার সাইডে আর কি থাই এখন সরকারি অবদায়। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে শুনব জিনতলা গ্রামের বিষখালী নদী সংলগ্ন জিনতলা গ্রামের বেলায়েত হোসেনের সাথে। তিনি ইতিপূর্বে তার বাপ দাদার বসতভিটা হারিয়ে তারা এখন নিঃস্ব হয়ে গেছে। আমরা শুনব যে কি অবস্থায় তাদের বসতভিটা হারিয়েছে এবং বর্তমানে আসলে তারা কি অবস্থায় বসবাস বা দিন যাপন করছেন। আমার নাম মোহাম্মদ বেলায়েত হোসেন। আমরা এই নদীর এই জিনতলা এলাকায় থাকি। আমার দাদার বসত বিটা সবই নদীতে গেছে এবং আমরা দেখছি প্রায় 3 থেকে 4টে রাস্তা এই ঢুকে গেছে বিষখালী নদী ভাঙ্গিয়া কোনো কথা। কিন্তু আমাকেও দাবি, আমাকে গড়দুয়ার তো গেছে, সরকারের কাছে কোনো জরিমানা আজ পর্যন্ত আমরা পাই নাই। কিন্তু গড়দুয়ার পড়লে সরকার জরিমানা দেয় এবং ভাঙলে বন্যায় তাদের জরিমানা দেয়, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো জরিমানা সরকারের কাছ থেকে পাই নাই। এই জায়গা জমির আমরা জানি শক্ত একটা বেরিবেদ দিলে আমরা খুশি। আমাকে যে অবস্থা, জায়গা জমি তো নাই, এন অবদার খুলে থাকি, জানি শক্ত বেরিবেদ দিলে আমরা যেন সবই খুঁজেছি, কিন্তু অন্য অন্য মানুষ যে আছে জানি হ্যাঁ থাহে। আমার দাবি একটা। এখন পর্যন্ত আপনারা কি পরিমাণ জমি এই নদীতে হারিয়েছেন? নদীতে আমার দাদার 1 একর জায়গা গেছে এক দাগে, এবং আরও জমি গেছে প্রায় 2-2.5 কুড়া। বাড়ি ঘের মের ছিল, সবই নদীতে চলে গেছে। সরকারের কাছ থেকে এরকমের জমি জমা ভিভিটে মাটি হারিয়েছেন, এতে কোনো ক্ষতিপূরণ আপনারা পেয়েছেন কিনা? না, আমরা পাই নাই কোনো ক্ষতিপূরণ। সরকার এই জমি যে নদীতে গেছে আজ পর্যন্ত কোনো জরিমানা আমাকে দেয় নাই। সরকারের কাছে আপনাদের কি দাবি দেওয়া আছে? আমাকে দাবি, যদি সরকার শক্ত করে একটা বিটা দেয়, রাস্তা দেয়, বেরিবেদ দেয়, ব্লক দিয়ে, হেলে আপনার এইটা শক্ত ব্লক দিলে এইটা থাকবে। এই সিডরের পর যে এই 3টে রাস্তা এনতে নাই, চলে গেছে 3টে রাস্তা নদীতে চলে গেছে। নদী ভাঙ্গনটা ফিরেই তৈবে, এটা সরকার দাবি করি আমরা। প্রিয় দর্শক, আমরা শুনলাম বেলায়েত হোসেনের গল্প। আসলে কষ্ট দুঃখ
বেদনার গল্প এই অঞ্চলে, এই উপকূলে প্রান্তিক জনপদে না আসলে তাদের দুঃখ দুর্দশার কথা আমরা জানতে পারবো না, তাদের সেই দুর্বহ দুঃসহ জীবনের গল্প।